এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ৪৮ ঘন্টা পর আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হবে গভীর নিম্নচাপ এবং ঠিক ওই সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ বাংলাদেশে বর্ষা ঢুকবে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে যাবে, যার জন্য সামনের সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলাদেশের দিকেও সামনের সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো কোন কোন এলাকাতে এই বৃষ্টিপাত হবে আমরা জানবো। অন্যদিকে আরব সাগরে আগামী ২৪ ঘন্টাতেই গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাবে। ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং আগামী ২৪ ঘন্টায় এই নিম্নচাপ আরও ঘনীভূত হবে এবং শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ হবে। তারপর পরবর্তীকালে এটি আস্তে আস্তে কর্ণাটক ও গোয়া উপকূল, তার সঙ্গে মহারাষ্ট্র উপকূল, তার পাশাপাশি গুজরাট উপকূলের দিকে ধেয়ে যাবে, যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। কিন্তু এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে, আরব সাগরে ঘূর্ণিঝড় শক্তি না হওয়ার সম্ভাবনাই বেশি থাকছে। পাশাপাশি বঙ্গোপসাগরেও শুধুমাত্র গভীর নিম্নচাপই হবে, ঘূর্ণিঝড় তৈরি কিন্তু হচ্ছে না এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে। তো তা সত্ত্বেও এই নিম্নচাপের হাত ধরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে, তার পাশাপাশি বাংলাদেশে সামনের সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো কোন কোন এলাকাতে বৃষ্টিপাত থাকবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আছে সবকিছু আমরা জানবো। পাশাপাশি আগামী ২৪ ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোথায় কোথায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আসছে আমরা স্যাটেলাইট থেকে দেখে নেব। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশে মেঘলা আকাশ হয়েছে এবং গত ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার দিন দুপুরের পর থেকে মধ্যবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ বাংলাদেশের দিকেও ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে এবং রাত পর্যন্ত এই বৃষ্টিপাত হবে এমনটা আপডেট আছে। পাশাপাশি পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার দিন পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গ সহ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে, আমরা দেখে নেব পরবর্তী ২৪ ঘন্টা শনিবার দিন ২৪ তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। তো শনিবার দিন ভোরের দিকে বা সকালের দিকে দক্ষিণ বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। এদিকে খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম এই বিভাগগুলিতে বাংলাদেশের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে ত্রিপুরাতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে শনিবার দিন ২৪ তারিখে ভোরের দিকে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের কলকাতা, তার সঙ্গে হাওড়া, পাশাপাশি হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। মেনলি আগামী ২৪ ঘন্টায় শনিবার দিন সকালের দিকে দক্ষিণ বাংলাদেশের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। তারপর দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়ে যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত থাকবে, একটু ভালো বৃষ্টিপাত থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে কিছুটা রয়েছে, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতেও শনিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগগুলিতেও শনিবার দিন ২৪ তারিখে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে একটু বৃষ্টিপাত থাকবে। তো পরবর্তী ২৪ ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। শনিবার দিন ২৪ তারিখে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু দক্ষিণ বাংলাদেশে পরবর্তী ২৪ ঘন্টায় শনিবার দিন একটু বেশি বৃষ্টিপাত থাকছে। চট্টগ্রাম বিভাগ জুড়ে একটু ভালো বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকছে চৌমোহনী, লাকসাম, ফটিকাচারি, চিটাগং বন্দর, তার সঙ্গে মানিকাচারি, খাগড়াছড়ি, চাকারিয়া এই সমস্ত চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এদিকেও বৃষ্টিপাত থাকবে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত একটু কম থাকবে। মূলত উত্তরবঙ্গের নিচের যে ৩ জেলা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে, উত্তর বাংলাদেশেও হালকা বৃষ্টিপাত থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় নলহাটি, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, ঘুসকরা, দুর্গাপুর অর্থাৎ বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদে থাকছে আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, হরিহরপাড়া, নওদা, করিমপুর, ডোমকল, জলঙ্গি এই স্থানগুলিতে শনিবার দিন একটু বেশি বৃষ্টিপাত থাকবে ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে বজ্রবিদ্যুৎ সহ। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে, কিন্তু বাংলাদেশে পরবর্তী ২৪ ঘন্টা একটু বেশি বৃষ্টিপাত থাকবে। তারপর আমরা চলে যাব রবিবার দিন। রবিবার দিন উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত একটু বাড়বে। উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে দেখবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেও বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে রবিবার দিন। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, কিন্তু নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ, পাশাপাশি পূর্ব বর্ধমান, হুগলি এই জেলাগুলিতে রবিবার দিন ২৫ তারিখে ভারী বৃষ্টিপাত থাকছে। আরামবাগ, তার সঙ্গে চন্দ্রকোনা, ঘাটাল রয়েছে,
খানাকুল, পাবা, তার সঙ্গে খণ্ডঘোষ, বর্ধমান, মেমারি, মন্তেশ্বর, পাটুলি, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুড়া, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, পান্ডুয়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলিতে রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তর বাংলাদেশ জুড়ে রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ এবং মধ্য বাংলাদেশের দিকেও রবিবার দিন 25 তারিখে বৃষ্টিপাত থাকবে। তারপর সোমবার দিন 26 তারিখে আবারও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। 27 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 27 তারিখেই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং তারপর 28 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 28 তারিখ 29 তারিখ এই 2 দিন টানা কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই মুহূর্তে কি কি আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আমরা সরাসরি দেখে নেব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে সন্ধ্যের যেটা লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণাবর্ত কি কি রয়েছে, তার জন্য সরাসরি আমরা ঘূর্ণাবর্তের পেজটায় চলে যাচ্ছি। তো এই মুহূর্তে আগামী 2 দিনের মধ্যে অর্থাৎ রবিবারের মধ্যে কেরালা, তার সঙ্গে দক্ষিণ ভারতের বেশিরভাগ জায়গাতেই আরব সাগর, তার সঙ্গে রয়েছে মালদ্বীপ, করমিন উপকূল, পাশাপাশি লাক্ষাদ্বীপ, তার সঙ্গে কেরালা, তামিলনাড়ু, সমস্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে, পাশাপাশি দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, পাশাপাশি বাংলাদেশেও আগামী 2 দিন অর্থাৎ রবিবারের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা ঢুকবে, এমনটা আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি আরব সাগরের দিকে, পূর্ব মধ্য আরব সাগর, কঙ্কন উপকূল, গোয়া উপকূলের দিকেও ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে এবং এটি আস্তে আস্তে উত্তর দিকে এগিয়ে যাবে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 24 তারিখ শনিবারের মধ্যে এখানে আস্তে আস্তে গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবং এই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কম থাকছে। এই মুহূর্তে সাইক্লোনোজেসিস যেটা প্রকাশিত করা হয়েছে আরব সাগরের দিকে, দেখতে পাচ্ছেন সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা সেটা এই মুহূর্তে মডারেট রয়েছে, যেটা আগে হাই ছিল সেটা এই মুহূর্তে অনেকটা কমে গেছে, মডারেট রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে যেটা বলা হচ্ছে 27 মে মঙ্গলবার দিন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে এবং তারপর পরবর্তী 2 দিনে এটি আস্তে আস্তে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তারপর সেটি কিন্তু আস্তে আস্তে লো থাকছে, অর্থাৎ এক্ষেত্রেও বঙ্গোপসাগরের দিকেও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। তো আরব সাগর, বঙ্গোপসাগর দুই ক্ষেত্রে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, যেটা আপডেট আসছে আমাদের পূর্ব ভারতের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 26 তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত এখনো পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তবে মঙ্গলবার থেকে আবারও বাড়বে। পাশাপাশি যেটা বলা হচ্ছে 28 তারিখ ও 29 তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার এই 2 দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 27 তারিখ মঙ্গলবার দিন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, যে কারণে 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তর দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করবে, যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতেও 28 তারিখ ও 29 তারিখ বৃহস্পতিবার ও শুক্রবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে পরবর্তী দিনগুলিতে আমরা দেখে নেব। ইতিমধ্যে উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত হয়েছে। মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলির সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাত এখনো পর্যন্ত চলছে। শুক্রবার দিন রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার দিন অর্থাৎ 24 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি শনিবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 25 তারিখ অর্থাৎ রবিবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। তার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে রবিবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বেশি ঝড় বাতাস থাকবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে 25 তারিখ অর্থাৎ রবিবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 26 তারিখ সোমবার দিন বৃষ্টিপাত একটু কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মূলত মধ্যবঙ্গের আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে সোমবার দিন ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তবে সোমবার দিন উত্তরবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টিপাত থাকছে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 27 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টিপাত অনেকটা কম থাকবে, কিন্তু উপকূলের জেলাগুলিতে মঙ্গলবার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 28 তারিখ আর 29 তারিখ এই 2 দিনই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর।
পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি 29 তারিখে আরও ভারী বৃষ্টিপাত বাড়বে। শুক্রবার দিন দক্ষিণবঙ্গের উপকূলের সব জেলাতেই, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে হুগলি, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 28 তারিখ ও 29 তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিনই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, এমনটাই কিন্তু আপডেট আছে। মোটের ওপর 28 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।